আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। পরিকল্পনা বাস পেজে সবাইকে স্বাগতম। আজকে বাংলা ব্যাকরণের পদ প্রকরণ অধ্যায় পর্ব 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পদ প্রকরণ অধ্যায় পর্ব 1 নিয়ে আলোচনা করেছি এবং লাস্ট টপিক যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে বিশেষ্য পদের প্রকারভেদ নিয়ে সর্বশেষ আলোচনা করেছি। আজকে পদ প্রকরণ অধ্যায়ের পর্ব 2 নিয়ে আলোচনা করব এবং যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো আমি এখানে লিখে রাখছি। দেখো যে বিশেষণ পদ, নাম বিশেষণ, ভাব বিশেষণ এবং একই পদের বিশেষ্য ও বিশেষণ রূপের প্রয়োগ, ঠিক এই কয়েকটা টপিক নিয়েই আজকে মূলত আলোচনা করা হবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, যেহেতু প্রথমে আমাদের রয়েছে বিশেষণ পদ, তাহলে আমাদের শুরুতেই জানতে হবে যে বিশেষণ পদ আসলে কাকে বলে। আমি এখানে লিখে রাখছি, দেখো যে বিশেষণ পদ কাকে বলে। যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। আচ্ছা, এই বিশেষণ পদের সংখ্যা আরেকভাবেও দেওয়া যায়, সেটা হচ্ছে যে যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের বিশেষায়িত করে সেটাই হচ্ছে বিশেষণ পদ। আচ্ছা, এই বিশেষণ পদ বের করার একটা শর্টকাট টেকনিক রয়েছে, সেটা হচ্ছে আমরা এই বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদকে কেমন দ্বারা প্রশ্ন করব, তাহলে আমরা এই বিশেষণ পদটিকে পেয়ে যাব। আচ্ছা, যেহেতু সংখ্যাটা বললাম, আমরা এই কয়েকটা উদাহরণ দিই, তাহলে হচ্ছে বিশেষণ পদটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বিশেষ্যের বিশেষের বিশেষণ, বিশেষের বিশেষণে যদি উদাহরণ দিই, যেমন হচ্ছে চলন্ত গাড়ি। চলন্ত গাড়ি, চলন্ত গাড়ি। আচ্ছা, এটা কেমন গাড়ি? আমরা যদি বিশেষ্যকে প্রশ্ন করি যে এটা কেমন গাড়ি, আমরা যদি বিশেষ্যকে প্রশ্ন করি তাহলে দেখো আমরা বিশেষণ পেয়ে যাবো কেমন গাড়ি, চলন্ত গাড়ি। তাহলে এই চলন্তটা হয়ে যাচ্ছে হচ্ছে বিশেষণ। বিশেষণ। আর এই গাড়িটা হয়ে যাচ্ছে হচ্ছে বিশেষ্য। বিশেষ্য। আচ্ছা, আমরা এরপরে যদি হচ্ছে সর্বনামের একটা উদাহরণ দিই, যে সর্বনামের বিশেষণ। সর্ব সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ, দেখো আমরা যদি সর্বনামের বিশেষণের উদাহরণটা দিই, যে করুণাময় তুমি। করুণাময় তুমি। আচ্ছা, এখানে তুমিটা হচ্ছে সর্বনাম, তুমিটা হচ্ছে সর্বনাম। তাহলে এই সর্বনামকে আমরা যদি কেমন দ্বারা প্রশ্ন করি, কেমন তুমি, করুণাময়, তাহলে এটা কি? এটা হয়ে যাচ্ছে হচ্ছে সর্বনাম। সর্বনাম। আর এটা হয়ে যাবে হচ্ছে বিশেষণ। বিশেষণ। আচ্ছা, এরপরে আমি যদি আর একটা উদাহরণ দিই, সেটা যে বিশেষ্য দেখলাম, বিশেষ্য দেখলাম, তারপর হচ্ছে সর্বনাম দেখলাম এবং হচ্ছে ক্রিয়াপদের একটা উদাহরণ দেখি। যে ক্রিয়াপদের ক্রিয়াপদের বিশেষণ। আচ্ছা, ক্রিয়াপদের বিশেষণটা যদি আমরা একটু দেখি, দেখো যে দ্রুত চলো। দ্রুত চলো। আচ্ছা, এখানে চলোটা হচ্ছে ক্রিয়াপদ, তাহলে ক্রিয়াপদকে কেমন দ্বারা প্রশ্ন করবো? দেখো, এটা কি ক্রিয়াপদ না? ক্রিয়া। আচ্ছা, ক্রিয়া। তাহলে কেমন, কেমন চলে? দ্রুত চলে। তাহলে এটাই হচ্ছে বিশেষণ। এটাই হচ্ছে বিশেষণ। বিশেষণ। আচ্ছা, এখন আমি যদি একটু রিপিট করি, তাহলে দেখো আমাদের প্রথম টপিকটা ছিল হচ্ছে বিশেষণ পদ। তো এই বিশেষণ পদ আমরা প্রথমেই জেনেছি হচ্ছে বিশেষণ পদের সংখ্যা। দেখো, বিশেষণ পদের সংখ্যা হচ্ছে, বিশেষণ পদ কাকে বলে আসলে, যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ও পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলা হয়। আবার এই বিশেষণ পদের সংখ্যা আমরা আরেকভাবেও দিতে পারি, সেটা হচ্ছে যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদকে বিশেষায়িত করে তাকে হচ্ছে বিশেষণ পদ বলে। আচ্ছা, আমরা এই বিশেষণ পদের এই বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদ, এটার কয়েকটা উদাহরণ দেখলাম। সেটা হচ্ছে যে দেখো, যে বিশেষ্যের বিশেষণ, এই যে আমরা যে হচ্ছে সংজ্ঞাতে উল্লেখ করেছি যে এই যে বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদ, এই যে বিশেষ্যের বিশেষণ,
বিশেষের বিশেষণের আমরা উদাহরণ দিয়েছি চলন্ত গাড়ি। আচ্ছা, আমরা বললাম যে এই ক্রিয়াপদ চিনার বা ক্রিয়াপদ বের করার একটা সহজ টেকনিক হচ্ছে আমরা হচ্ছে কেমন দ্বারা প্রশ্ন করব। দেখো বিশেষের বিশেষণ, তাহলে এই বিশেষণ পদকে চিনা বের করার উপায় আমরা কি বললাম যে কেমন দ্বারা প্রশ্ন করব। তাহলে এই বিশেষ্যকে কেমন দ্বারা প্রশ্ন করব। দেখো এখানে বিশেষ্যকে গাড়ি, আচ্ছা গাড়িকে আমরা যদি কেমন দ্বারা প্রশ্ন করি, কেমন গাড়ি, চলন্ত গাড়ি, তাহলে এটাই হয়ে যাবে হচ্ছে বিশেষণ। আমি আবারও বোঝাই, দেখো যে এই বিশেষণ পদ বের করার একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে কেমন দ্বারা প্রশ্ন করব। আচ্ছা, যেহেতু আমাদের পদে আমাদের এই বিশেষণ পদে সংখ্যাতে বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের উল্লেখ রয়েছে, তাহলে দেখো আমরা প্রথমেই যে উদাহরণটা দিব সেটা হচ্ছে এই বিশেষের বিশেষণ বের করব, এই বিশেষের বিশেষণ বের করব। আচ্ছা, বিশেষের বিশেষণে আমরা যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে চলন্ত গাড়ি। এখন এটা হচ্ছে বিশেষ্য। আচ্ছা, এই বিশেষ্যকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা এই বিশেষ্যর বিশেষণটা পাবো। তাহলে কেমন গাড়ি, চলন্ত গাড়ি, তাহলে এই চলন্তটা হয়ে যাচ্ছে হচ্ছে বিশেষণ, আর গাড়িটা হয়ে যাচ্ছে হচ্ছে বিশেষ্য। আচ্ছা, তারপরে দেখো বিশেষ্যটা হয়ে গেল, তারপরে আমরা দেখবো হচ্ছে সর্বনাম। তাহলে সর্বনামের বিশেষণ। আচ্ছা, সর্বনামের বিশেষণটা আমরা বললাম যে বিশেষণ বের করার টেকনিকটা হচ্ছে কেমন দ্বারা প্রশ্ন করব। তাহলে এই সর্বনামকে কেমন দ্বারা প্রশ্ন করব। দেখো এটা যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে করুণাময় তুমি। আচ্ছা, এখানে তুমিটা হচ্ছে সর্বনাম, এই সর্বনামকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করব। দেখো কেমন তুমি, কেমন তুমি, করুণাময় তুমি, তাহলে এই করুণাময়টা হয়ে যাচ্ছে এই সর্বনামের বিশেষণ, আর এটা হয়ে যাচ্ছে হচ্ছে সর্বনাম। আচ্ছা, বিশেষ্য গেল, সর্বনাম গেল, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রিয়াপদ। দেখো ক্রিয়াপদের বিশেষণে আমি যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে যে দ্রুত চলো, দ্রুত চলো, এখানে চলোটা হচ্ছে ক্রিয়াপদ, আর এই ক্রিয়াপদকেই আমরা কেমন দ্বারা প্রশ্ন করলে বিশেষণটা পাবো। আচ্ছা দেখো কেমন চলে, কেমন চলে, তাহলে কি দ্রুত চলে, তাহলে এটাই হয়ে যাচ্ছে হচ্ছে ক্রিয়াপদের বিশেষণ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে নাম বিশেষণ। আচ্ছা, আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে এই বিশেষণ পদকে দুই ভাগে ভাগ করা হয়, এক নাম বিশেষণ এবং দুই হচ্ছে ভাব বিশেষণ। আচ্ছা, তাহলে আমি একটু মুছে দিই। দেখো যে বিশেষণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বিশেষণ পদ দুই প্রকার, এক নাম বিশেষণ এবং দুই হচ্ছে ভাব বিশেষণ, ভাব বিশেষণ। আচ্ছা, কি বললাম যে বিশেষণ পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে নাম বিশেষণ এবং দুই হচ্ছে ভাব বিশেষণ। আচ্ছা, এখন আমরা পর্যায়ক্রমিক ভাবে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে নাম বিশেষণ, এই নাম বিশেষণ নিয়েই মূলত এখন আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, যেহেতু এখন নাম বিশেষণ নিয়ে আলোচনা করবো, তাহলে আমাদের প্রথমে নাম বিশেষণের সংখ্যাটা একটু ক্লিয়ার হতে হবে। দেখো নাম বিশেষণের সংখ্যা আমি কি বলেছি, যে বিশেষণ পদে কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকেই হচ্ছে নাম বিশেষণ বলে। আচ্ছা, যেহেতু হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষায়িত করে, তাহলে আমরা এই বিশেষ্য এবং হচ্ছে সর্বনামের কয়েকটা উদাহরণ দেখি। দেখো তাহলে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, যেহেতু হচ্ছে বিশেষ্য, তাহলে বিশেষ্যের বিশেষণ, বিশেষ বিশেষণ, বিশেষের বিশেষণ। দেখো আমরা প্রথমে দিয়েছিলাম যে উদাহরণটি চলন্ত গাড়ি, চলন্ত গাড়ি। আচ্ছা, আমরা চলন্ত গাড়ি, দেখো এখানে বিশেষণকে প্রশ্ন করলে আমরা বিশেষণ পদটা পেয়ে যাবো। দেখো এখানে বিশেষণ হচ্ছে গাড়ি, তাহলে গাড়ি হচ্ছে কি বিশেষ্য পদ, বিশেষ্য পদ। আচ্ছা, এই বিশেষ্য পদকে কেমন দ্বারা প্রশ্ন করবো, কেমন গাড়ি, চলন্ত গাড়ি না, তাহলে এটাই হয়ে যাবে হচ্ছে বিশেষণ। আমরা এই উদাহরণটি একটু আগেই দেখলাম। আচ্ছা, এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে সর্বনাম। তাহলে সর্বনামের বিশেষণ দেখবো এবার, সর্বনামের বিশেষণ, সর্বনামের বিশেষণ, আচ্ছা, সর্বনামের বিশেষণটা যদি আমরা দেখি একটু, যে সে রূপবান ও গুণবান, সে রূপবান
সে রূপবান ও গুণবান। গুণবান। আচ্ছা, এখানে আসলে বিশেষণ কোনটা সর্বনাম কোনটা? দেখো, সে কেমন, কেমন রূপবান ও গুণবান, তাহলে এই রূপবান আর গুণবানটা হয়ে যাবে, এই রূপবান আর এই গুণবানটা হয়ে যাবে হচ্ছে বিশেষণ। 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 আর যেহেতু আমরা সর্বনামকে, এই যে সে কে প্রশ্ন করলাম যে সে কেমন, সে রূপবান ও গুণবান, তাহলে এই সেটা হয়ে যাবে হচ্ছে সর্বনাম। 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 আচ্ছা, আমি একটু রিপিট করি, সেটা হচ্ছে যে আমরা নাম বিশেষণ নিয়ে আলোচনা করলাম। সেটা হচ্ছে নাম বিশেষণ শুরুতে আমরা জানবো যে নাম বিশেষণ আসলে কাকে বলে। দেখো, যে বিশেষণ পদে কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে নাম বিশেষণ বলা হয়ে থাকে। আচ্ছা, এই নাম বিশেষণে যেহেতু হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম পদকে বিশেষায়িত করেছে, তাহলে আমরা এই বিশেষণ আর এই সর্বনাম পদের কয়েকটা উদাহরণ দিই। দেখো, যে বিশেষের বিশেষণ, বিশেষের বিশেষণ, তাহলে আমি এর আগেও এই উদাহরণটি দিয়েছি যে হচ্ছে চলন্ত গাড়ি। এখানে গাড়িটা হচ্ছে বিশেষ্য, তো এই বিশেষ্যকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করলেই এই বিশেষণটা পেয়ে যাব। তো কেমন গাড়ি, চলন্ত গাড়ি, তো এই তো বিশেষণ পেয়ে গেছি। আচ্ছা, এবার সর্বনামের বিশেষণটা একটু উদাহরণ দেওয়া যাক। দেখো, সর্বনামের বিশেষণের যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে সে রূপবান ও গুণবান। এখানে সেটা হচ্ছে সর্বনাম, এই সর্বনামকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা সর্বনামের বিশেষণটা পেয়ে যাব। তাহলে সে কেমন, রূপবান ও গুণবান, তাই এখানে দেখো যে রূপবান ও গুণবানটা হয়ে গেছে বিশেষণ, আর সে হচ্ছে সর্বনাম, তাহলে সর্বনামের বিশেষণ। উদাহরণটা ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি যদি এই বিশেষের বিশেষণে আমি যদি আরেকটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে যে সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে। এখানে সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে, কেমন দেহ, সুস্থ সবল দেহ, তাহলে সুস্থ সবল হচ্ছে বিশেষণ হবে। আর সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে, আর ওটা দেহকে কে না ভালোবাসে ওটা হয়ে যাবে হচ্ছে বিশেষ্য, ওটা হয়ে যাবে বিশেষ্য। আর ওই বিশেষ্যকে প্রশ্ন যদি করি যে কেমন দেহ, তাহলে যেহেতু বললাম যে সুস্থ সবল, তাহলে এই সুস্থ সবলটা হয়ে যাবে ওই বিশেষ্যের বিশেষণ। ওকে। আচ্ছা, নাম বিশেষণের আরো কয়েকটা উদাহরণ রয়েছিল, সেগুলো আমি একটু লিখছি। দেখো, সেটা হচ্ছে যে রূপবাচক। রূপবাচকে আসলে যে উদাহরণগুলো দেওয়া যায় সেটা হচ্ছে নীল আকাশ, কালো মেঘ, আবার আমরা বলি সবুজ মাঠ। এখানে দেখো যে কেমন আকাশ বা কেমন মেঘ, তো যে প্রশ্ন পাওয়া যাচ্ছে যে কেমন আকাশ, নীল আকাশ, কেমন মেঘ, কালো মেঘ, কেমন মাঠ, সবুজ মাঠ, ঠিক এই টাইপের। তারপর হচ্ছে গুণবাচক, যেমন হচ্ছে দক্ষ কারিগর বা চৌকস লোক। চৌকস লোক হচ্ছে যে সব সব কাজগুলো পারে এবং সব বিষয়ে যার জ্ঞান আছে, তাদেরকে হচ্ছে চৌকস লোক বলা হয়। তো এই যে গুণবাচক হচ্ছে দক্ষ কারিগর বা চৌকস লোক, এই টাইপের বোঝায়। আচ্ছা, তারপর দেখো অবস্থানবাচক। অবস্থানবাচক বলতে এই যে চলন্ত ট্রেন, তারপর হচ্ছে তাজা মাছ, তারপর হচ্ছে আমি যদি বলি হচ্ছে ঘোড়া বা ঠিক এই টাইপের। তারপরে দেখো রয়েছে হচ্ছে সংখ্যাবাচক, এই যে হাজার লোক। তারপর হচ্ছে ক্রমবাচক, প্রথম কন্যা, দ্বিতীয় কন্যা, এই টাইপের। আচ্ছা, তোমাদের মাঝে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আচ্ছা, আমার যে প্রশ্ন সেটা আমি একটু বলি যে একাদশ, একাদশ, একাদশ এবং হচ্ছে 11, একাদশ এবং হচ্ছে 11, 11। আচ্ছা, একাদশ এবং হচ্ছে 11। আচ্ছা, এই দুইটার মধ্যে কোনটা সংখ্যাবাচক আর কোনটাই বা ক্রমবাচক, এটা একটু আমাদেরকে জানাবে যে এই একাদশ আর 11 এটা হচ্ছে কোনটা সংখ্যাবাচক এবং হচ্ছে কোনটা ক্রমবাচক, এটা একটু আমাদেরকে জানাবে। আচ্ছা, তারপরে আসি। দেখো যে উপাদানবাচক, উপাদানবাচক রয়েছে, যেমন হচ্ছে মেটে কলসি, আবার আমরা বলতে পারি যে হচ্ছে পাথরের মূর্তি, ঠিক এই টাইপের। তারপর রয়েছে হচ্ছে পরিমাণবাচক। পরিমাণবাচক মানে বুঝতে পারছো যে একটা নির্দিষ্ট পরিমাণ কোনো কিছু বোঝাবে, যেমন হচ্ছে 1 কেজি চাল, ঠিক এই টাইপের, যে 1 টন চাল, এই টাইপের। আচ্ছা, তারপর হচ্ছে প্রশ্নবাচক, মানে কাউকে হচ্ছে প্রশ্ন করা বোঝাবে, যেমন হচ্ছে কেমন অবস্থা, তারপর হচ্ছে কত দূর পথ, ঠিক এই টাইপের। আচ্ছা, তারপরে দেখো রয়েছে যে হচ্ছে অংশবাচক, 16 আনা দখল। তারপরে হচ্ছে নির্দিষ্টতা কাপড়, এই ছেলে বা এই লোক, একটা নির্দিষ্ট করে বোঝাবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে নাম বিশেষণ। আচ্ছা, আর একটা দেওয়া যায়, সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু বলি, আর একটা দেওয়া যায়, সেটা হচ্ছে দেখো যে 11 হিসেবে বিদেয়ী বিশেষণ। বিদেয়ী বিশেষণ। আচ্ছা, বিদেয়ী বিশেষণ এটা আসলে আমরা কিভাবে চিনবো, এটা আসলে আমরা কিভাবে চিনবো বা এটার উদাহরণ বা কি? আচ্ছা, দেখো, যখন আমরা নাম বিশ্লেষণ বের করেছিলাম, আমি এখানে একটু বলি। দেখো, আমরা যখন নাম বিশ্লেষণ বের করেছিলাম, কি যেমন আমি হচ্ছে একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে আমি কি বলেছিলাম যে চলন্ত ট্রেন, চলন্ত ট্রেন। আচ্ছা, চলন্ত ট্রেন। আচ্ছা, এখানে এটা হচ্ছে বিশেষ্য। আচ্ছা, এই বিশেষ্যকে আমরা প্রশ্ন করেছিলাম যে কেমন ট্রেন, তাই না? দাঁড়াও, এটা হচ্ছে বিশেষ্য,
এটা ছিল হচ্ছে বিশেষ্য, এটা ছিল হচ্ছে বিশেষ্য, আর এটা ছিল হচ্ছে বিশেষণ, এটা ছিল হচ্ছে বিশেষণ, এটা ছিল হচ্ছে বিশেষণ। ঠিক এই টাইপের তো, তাই তাই না? ঠিক এই টাইপেরই তো, তাই না? দেখো, আমরা হচ্ছে যে নাম নাম বিশ্লেষণের যে অন্যান্য যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে আমি একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে যে চলন্ত ট্রেন, চলন্ত ট্রেন, এখানে এই বিশেষকে কেমন দ্বারা প্রশ্ন করে আমরা বিশেষণ পেলাম। আচ্ছা, তাহলে এখানে সিকোয়েন্সটা কি দাঁড়ালো আসলে? সিকোয়েন্সটা এটা দাঁড়ালো না যে বিশেষের আগে অবশ্যই বিশেষণ বসে, বিশেষের আগে অবশ্যই বিশেষণ বসে, এটা তো দাঁড়ালো, তাই না? সবার ক্ষেত্রেই তো তাই, এই ক্ষেত্রেও একই অবস্থা। যেমন কেমন আকাশ, কেমন আকাশ, নীল আকাশ, তাহলে এটা বিশেষণ হচ্ছে না? কেমন মেঘ, কালো মেঘ, তাহলে এটা বিশেষণ হচ্ছে না? এটা বিশেষণ হয়ে যাচ্ছে তো। কেমন কারিগর, দক্ষ কারিগর, তাহলে এটা বিশেষণ হয়ে যাচ্ছে না? আচ্ছা, কিন্তু এই বিদেয়ী বিশেষণের ক্ষেত্রে ঠিক উল্টা। কেমন উল্টা? যে এই বিশেষ্যটা আগে আসবে আর বিশেষণটাই পরে যাবে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, দেখো, যে আমি যদি বলি হচ্ছে লোকটি পাগল, লোকটি পাগল। আচ্ছা, আমি পাগলকে যদি প্রশ্ন করি কেমন, আসতেছে? উত্তর তো আসতেছে না। আর আমি যদি বলি লোকটি কেমন, তাহলে পাগল, লোকটি কেমন, পাগল, তাহলে এটা কি? এটা বিশেষণ হয়ে গেল না? এটা বিশেষণ হয়ে গেল না? এটা বিশেষণ, আর এটা কি? বিশেষ্য। তো এটাই ছিল হচ্ছে বিদায় বিশ্লেষণ। তো এই তো ছিল হচ্ছে নাম বিশ্লেষণ। আচ্ছা, এরপরে যাবো আমরা হচ্ছে ভাব বিশ্লেষণে। তাহলে চল, ভাব বিশ্লেষণ, ভাব বিশ্লেষণ। আচ্ছা, দেখো, ভাব বিশ্লেষণ হচ্ছে চার প্রকার। কয় প্রকার বললাম? ভাব বিশ্লেষণ হচ্ছে চার প্রকার, চার প্রকার। চলো তাহলে পর্যায়ক্রমিক ভাবে আলোচনা শুরু করি। দেখো, প্রথমে রয়েছে হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। ক্রিয়াকে, ক্রিয়াকে যে বিশেষায়িত করে, ক্রিয়াকে যে বিশেষায়িত, বিশেষায়িত করে বা মডিফাই করে, ক্রিয়াকে যে বিশেষায়িত, ক্রিয়ার কাল, স্থান, অবস্থা, এসবকে বোঝানো হয়েছে আসলে। যে ক্রিয়ার বিশেষণ হচ্ছে ক্রিয়াকে বিশেষায়িত করে বা ক্রিয়াকে মডিফাই করে, সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। আচ্ছা, আমি কয়েকটা উদাহরণ দিই। দেখো, যে ট্রেন দ্রুত চলে, ট্রেন দ্রুত চলে। তাহলে আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি যে কেমন চলে, তাহলে দ্রুত চলে, তাহলে এটাই তো হয়ে যাচ্ছে হলো বিশেষণ, বিশেষণ, আর এটা হয়ে যাচ্ছে হচ্ছে ক্রিয়া। তাহলে ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি যে কেমন চলে, তাহলে দ্রুত চলে। তারপরে আমি যদি বলি যে আস্তে কথা বলো, আস্তে কথা বলো। আচ্ছা, দেখো, আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি যে কেমন বলো, আস্তে বলো, আস্তে বলো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বিশেষণ, আর এটা হয়ে যাবে হচ্ছে ক্রিয়া। কেমন বলো, আস্তে বলো। আচ্ছা, এরপরে আমি যদি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধীরে ধীরে বায়ু বয়, বায়ু বয়। আচ্ছা, দেখো, এটাই হচ্ছে ক্রিয়া, ক্রিয়া কেমন বয়, ধীরে ধীরে বয়, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বিশেষণ, বিশেষণ। তো এই ছিল হচ্ছে ক্রিয়া বিশেষণ। এরপরে আমরা হচ্ছে 2 নম্বরে যাবো, সেটা হচ্ছে যে বিশেষণের, বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। আচ্ছা, সুন্দর চেহারা, অতি সুন্দর চেহারা। আচ্ছা, আমি যদি একে প্রশ্ন করি কেমন চেহারা, সুন্দর চেহারা, তাহলে এটা কি? বিশেষণ, বিশেষণ, তাই না? আচ্ছা, কেমন সুন্দর, অতি সুন্দর, তাহলে এটা কি?
বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ, বিশেষণ। দেখো কি বললাম যে অতি সুন্দর চেহারা, কেমন চেহারা, সুন্দর চেহারা, তাহলে তো এটা বিশেষণ। উত্তর পাইলাম যে কেমন চেহারা, সুন্দর চেহারা, তাহলে এটা বিশেষণ। কেমন সুন্দর, অতি সুন্দর। আচ্ছা আমি যদি বলি যে আরেকটা যদি বলি যে খুব সুন্দর ছেলে, কেমন ছেলে, সুন্দর ছেলে, তাহলে এটা কি বিশেষণ, বিশেষণ। আচ্ছা কেমন সুন্দর, খুব সুন্দর, তাহলে কি বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ, তাই হচ্ছে না। আচ্ছা যদি আরেকটা উদাহরণ দিই যে রকেট খুব দ্রুত চলে। আচ্ছা কেমন চলে, দ্রুত চলে, তাহলে এটা কি বিশেষণ। আচ্ছা কেমন দ্রুত চলে, ও খুব দ্রুত চলে, তাহলে কি বিশেষণের বিশেষণ। ক্লিয়ার। বিশেষণের বিশেষণের আমি উদাহরণটা যদি আরেকবার রিপিট করি তাহলে দেখো যে অতি সুন্দর চেহারা, কেমন চেহারা, সুন্দর চেহারা, তাহলে এটা বিশেষণ হচ্ছে না। আচ্ছা এই বিশেষণটাকে আবার প্রশ্ন করব, এই বিশেষণটাকে আবার প্রশ্ন করব, কেমন সুন্দর, অতি সুন্দর, তাহলে এটা বিশেষণের বিশেষণ হচ্ছে, এই বিশেষণের বিশেষণ হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ। আচ্ছা তারপরে দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি যে খুব সুন্দর ছেলে, কেমন ছেলে, সুন্দর ছেলে, তাহলে এটা তো বিশেষণ হচ্ছে, কেমন ছেলে, সুন্দর ছেলে, বিশেষণ হচ্ছে না। আচ্ছা কেমন সুন্দর, খুব সুন্দর, তাহলে এটা বিশেষণের বিশেষণ হচ্ছে না। আচ্ছা তারপরে দেখো পরের উদাহরণটা আমরা যদি দেখি যে রকেট খুব দ্রুত চলে, রকেট খুব দ্রুত চলে, কেমন চলে, দ্রুত চলে, তাহলে এটা বিশেষণ। আচ্ছা কেমন দ্রুত চলে, খুব দ্রুত চলে, তাহলে এটা বিশেষণের বিশেষণ। আচ্ছা ঠিক আছে। তো এই ছিল হচ্ছে বিশেষণের বিশেষণ। আচ্ছা এরপরে আমরা হচ্ছে 3 নম্বর প্রকারভেদ যাবো, সেটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। আচ্ছা দেখো অব্যয়ের বিশেষণ। আচ্ছা অব্যয়ের বিশেষণ দেখো শতধিক নির্লজ্জ যেজন। আচ্ছা আচ্ছা দেখো এই অব্যয়ের ক্ষেত্রে এই একটা উদাহরণটা একটু বেশি আসা থাকে, শতধিক নির্লজ্জ যেজন। আচ্ছা এটা হচ্ছে অব্যয় বোঝায়, এটা হচ্ছে অব্যয় বোঝায়, এটা অব্যয় বোঝায়। এই ধিক মানে হচ্ছে ধিক্কার বোঝানো হয়েছে। আচ্ছা দেখো কেমন ধিক, শতধিক, তাহলে এটা কি বিশেষণ না, বিশেষণ বোঝাচ্ছে না, বিশেষণ বোঝাচ্ছে না, তাহলে অব্যয় বিশেষণ। এই ধিকটা হচ্ছে অব্যয়, আর এই ধিককে যদি আমরা প্রশ্ন করি যে কেমন ধিকটা শতধিক, তাহলে তো এটা অব্যয় বিশেষণ বোঝাচ্ছে, আর এই ধিক হচ্ছে ধিক্কার বোঝানো হয়েছে। আচ্ছা তারটা যেটা রয়েছে সেটা হচ্ছে বাক্যের বিশ্লেষণ। আচ্ছা চলো আমরা এটা নিয়ে আলোচনা করি, বাক্যের বিশ্লেষণ। 4 নম্বর বিশেষণ, বাক্যের বিশেষণ, বাক্যের বিশেষণ। আচ্ছা এটা হচ্ছে এটা খুব সহজ, সেটা হচ্ছে যে বাক্যের শুরুতেই থাকবে, কি বললাম যে বাক্যের শুরুতেই থাকবে, বাক্যের শুরুতেই থাকবে। আচ্ছা কয়েকটা উদাহরণ দেওয়া যাক দেখো। আচ্ছা দেখো কয়েকটা উদাহরণ দেওয়া যাক। সম্ভবত আজ আমি যাব না, সম্ভবত আজ আমি যাব না, এখানে এই সম্ভবতটাই হচ্ছে বাক্যের বিশ্লেষণ। আচ্ছা তারপরে দেখো, আচ্ছা আরেকটা যদি দিই যে বেশ, এবার বের হ, বের হই, বের হই। আচ্ছা দেখো আর তারপরে যেটা বেশ, এবার বের হই, তাহলে এই বেশটা হচ্ছে বাক্যের বিশ্লেষণ। ঠিক এই টাইপের আরো কয়েকটা উদাহরণ আছে, আমরা হচ্ছে দেখবো। আচ্ছা আমি একটু যদি রিপিট করি সেটা হচ্ছে যে ভাব বিশ্লেষণের 4 নম্বরটা প্রকারভেদটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে বাক্যের বিশ্লেষণ। বাক্যের বিশ্লেষণ আসলে শুরুতেই থাকবে, সেটা হচ্ছে যে সম্ভবত আর আমি যাবো না, তো এই সম্ভবতটাই এখানে হচ্ছে বাক্যের বিশ্লেষণ। তারপর হচ্ছে বেশ এবার বের হয়, তো এখানে বেশ হচ্ছে বাক্যের বিশ্লেষণ। তো ঠিক এই টাইপের আরো কয়েকটা উদাহরণ রয়েছে, আমরা দেখে নেবো এগুলো। আচ্ছা এরপরে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে একই পদের বিশেষ্য ও বিশেষণের রূপের প্রয়োগ। আচ্ছা চলো তাহলে শুরু করি।
আচ্ছা দেখো, আমি লিখে রাখছি আসলে যে একই পদের বিশেষ্য ও বিশেষণের রূপে প্রয়োগ। তো এই বিশেষ্য হচ্ছে মডিফাই কাউকেই করে না, আর বিশেষণ কিন্তু কাউকে না কাউকে মডিফাই করে। আচ্ছা, একটা বাক্যে বাক্য যখন দিয়ে দিবে এবং নিচে কোনো শব্দ যখন আন্ডারলাইন করবে, তখন আমরা যদি প্রশ্ন করি, যে প্রশ্ন কেমন দ্বারা যদি প্রশ্ন করে সেটার যদি উত্তর পাই, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে বিশেষণ। আর যদি কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর যদি না পাই, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে বিশেষ্য। ঠিক আছে? আচ্ছা, আমি এবার উদাহরণ দিই। দেখো যে ভালো বাড়ি পাওয়া কঠিন। আচ্ছা, ভালো বাড়ি পাওয়া কঠিন, তারপরে হচ্ছে আপন ভালো, আপন ভালো সবাই চায়, আপন ভালো সবাই চায়। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, যে ভালো বাড়ি পাওয়া কঠিন, কেমন বাড়ি, ভালো বাড়ি, তাহলে কি এটা বিশেষণ হচ্ছে না? এটা তো বিশেষণ। ওকে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, তারপরে বলছে যে ভালো সবাই, কাকে প্রশ্ন করলে এই উত্তরটা পাবো? ভালো সবাই হচ্ছে মডিফাই করে দিচ্ছে কাউকে, কাউকে তো মডিফাই করছে না, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে বিশেষ্য। বিশেষ্য। মন্দ কথা বলতে বলতে নেই, কি মন্দটা তুমি দেখলে। আচ্ছা দেখো, এখানে মন্দ কথা বলতে নেই, কেমন কথা, মন্দ কথা, তাহলে কি এটা একটু বিশেষণ, তাই না? বিশেষায়িত তো করছে, বিশেষায়িত করছে। আর এখানে কাউকে বিশেষায়িত করেছে, কাউকে তো বিশেষায়িত করছে না, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বিশেষ্য। বিশেষ্য। নিশীথ রাতে, নিশীথ রাতে বাজছে বাঁশি। আচ্ছা, নিশীথ রাতে বাজছে বাঁশি। আচ্ছা, এখানে কি বলছে, গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত, গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত। আসলে এটা কি এই নিশীথে কি কাউকে মডিফাই করছে? কাউকে মডিফাই করছে। আর এখানে যদি বলি নিশীথ রাতে বাজছে বাঁশি, কেমন রাতে, নিশীথ রাতে, মডিফাই করছে না? মডিফাই করছে তো, বিশেষায়িত তো করছে, তাই না? তাহলে এটা হয়ে যায় হচ্ছে বিশেষণ। বিশেষণ, আর এরা হয়ে যায় হচ্ছে বিশেষ্য। বিশেষ্য। তো এই ছিল বিশেষ্য ও বিশেষণের রূপের প্রয়োগ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তারপরও আমি আরেকটা রিপিট করছি, দেখো যে একই পদের বিশেষ ও বিশেষণ রূপের প্রয়োগ। আচ্ছা, বিশেষ্য হচ্ছে মডিফাই করবে না, আর বিশেষণ হচ্ছে মডিফাই করবে। আচ্ছা, এখন কেমন দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাই, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে বিশেষণ। আর কেমন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাই, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে বিশেষ্য। ঠিক আছে? আচ্ছা দেখো, উদাহরণ দিয়েছি যে ভালো বাড়ি পাওয়া কঠিন, কেমন বাড়ি, ভালো বাড়ি, উত্তর পাচ্ছি। ওকে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বিশেষণ। আচ্ছা, তারপরে দেখো যে আপন ভালো সবাই চায়, এই ভালোটা কি কাউকে মডিফাই করছে, কাউকে কি বিশেষায়িত করছে? কাউকেই করছে না, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বিশেষ্য। আচ্ছা, পরের উদাহরণে যাই, সেটা হচ্ছে মন্দ কথা বলতে নেই, কেমন কথা, মন্দ কথা, বিশেষায়িত করছে, করছে না, তাহলে এটা হয়ে যায় হচ্ছে বিশেষণ। এখানে কি মন্দটা তুমি দেখলে, এই মন্দটাতে কি কাউকে বিশেষায়িত করছে, কাউকে বিশেষায়িত করছে না, তাই এটা হয়ে যায় হচ্ছে বিশেষ্য। তারপরে দেখো সর্বশেষ যে উদাহরণটা দিয়েছি, সেটা হচ্ছে গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত, গভীর নিশীথে, এই নিশীথে কি কাউকে মডিফাই করছে, কাউকেই করছে না, তাহলে এটা হয়ে যায় হচ্ছে বিশেষ্য। আর আরেকটা রয়েছে, সেটা হচ্ছে যে নিশীথ রাতে বাজছে বাঁশি। দেখো, কেমন রাত, নিশীথ রাত, এটা তো মডিফাই করছে, তাই না? আচ্ছা, যেহেতু মডিফাই করছে, তাহলে সেহেতু হচ্ছে বিশেষণ হবে। আচ্ছা, এই ছিল হচ্ছে পদ প্রকরণ পর্ব 2 এর ক্লাস। তো ক্লাসটি কেমন লেগেছে সবাইকে একটু জানিও। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।